যে এই কিছুদিন আগেও যারা পছন্দ করতেন তারা এখন আমাকে মৃদু মেসেজ দেয়, ভাই সবার ভোটে তো আপনার লাগবে নাকি? আমি বললাম হ্যাঁ লাগবে, কিন্তু দর্শকের ভোট আমার লাগবে না। দর্শকের ভোট কি বাউফলবাসী লাগবে? মাসুদের লাগবে? আপনি কি চান দর্শকের ভোট নিয়ে আমরা জিতবো? এই ভয়ে যদি শফিকুল ইসলাম মাসুদকে কেউ দেখাইতে আসে, তাহলে আজকে আপনারা অনুমতি দিয়ে দেন, আমি ওই ভয়ের কাছে মাথা নত করবো। কোন চাঁদাবাজ যদি শফিকুল ইসলাম মাসুদকে ভোটের ভয় দেখায়, আপনারা আমাকে অনুমতি দিতে হবে, ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথা নত করব। আমি পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছি, চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদদের বিজয়ের প্রয়োজন নাই। আমরা চাঁদাবাজ, দখলদার, মাদক, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয়। এই বিজয় অব্যাহত থাকবে, এই লড়াই অব্যাহত থাকবে, এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের সাথে বাউফলবাসীও বিগত দিনের মতো লড়াই সংগ্রামে তারাও ভূমিকা রাখবে। এই 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাউফলে 7 জন শহীদ হয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 2.5 শতাধিক ভাইয়েরা বাউফলে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ হারিয়েছে, এখনো পঙ্গু অবস্থায়। ঢাকা সহ, শুধু ঢাকায় না, থাইল্যান্ডে আমাদের এই বাউফলের সন্তান এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমার সাথে নিয়মিত যোগাযোগ হয়। আমাদের সেই ভাই বন্ধুগণ যারা এত ঝুঁকি নিয়েছেন, আমি আমাদের উপস্থিতির কাছে জিজ্ঞেস করতে চাই, একটু কষ্ট হলেও আপনারা যে এই ধৈর্যের পরিচয় দিয়ে এখানে এখন পর্যন্ত আছেন, আমরা কি তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারলাম? তো পেরেছি। আমরা তাদেরকে স্মরণ করার জন্য এই কষ্টটুকু আপনাদেরকে দিয়েছি। আমরা আর একটা কথাও স্মরণ করাতে চেয়েছি, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই তরুণ, এই ছাত্র সমাজ শুধু 2024 সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই। এই তরুণ ছাত্র সমাজ 1971-এ ভূমিকা রেখেছে, 47-এ ভূমিকা রেখেছে, 52-এর আন্দোলনে ভূমিকা রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। এই ছাত্র সমাজই আগামী দিনে তারা ঘোষণা করবে, তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই ছাত্র সমাজ ঘোষণা করবে, ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই জন্য তরুণ এবং ছাত্র সমাজকে নিয়ে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে, যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে 2008 সালে, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন, 2008 সালে তার ভোট ছিনতাই করা শুধু হয় নাই। আমার আগে একটু বক্তা একজন বলেছেন, এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে। শুধু দামি নির্বাচন হয় নাই, দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে। দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছিল। এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু দিনের ভোট রাতে করে নাই, আমাদের ভোটারদেরকে দামি ভোটারে তারা পরিণত করে, আমাদের একজনের ভোট আরেকজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে। আমি সেই তরুণ যুবকদের, ছাত্রদের কাছে জানতে চাই, তোমাদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ, এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক, আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করো, এটাকে আমরা কেউ দেখতে চাই? যদি দেখতে না চাই, তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে, আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীকে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্টদের উৎখাত করার মধ্য দিয়ে, দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের কবর রচনা হয়েছে, আর নতুন কোন ফ্যাসিস্টের মাথা উঁচু করে দাঁড়ানো এই বাউফলবাসী দেখতে চায় না। কনকদিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। কনকদিয়ায় আমাদের এক ভাইকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেফতারের দাবি করছি। আমাদের
মুখের দিকে তাকিয়ে হয়তো আপনাদের মনে হইতে পারে এই টুপিওয়ালা লোকগুলা, এই দাড়িওয়ালা লোকগুলা, এরা তো ভালো ভালো কথা বলে, শুধু এরা তো শক্ত হইতে জানে না। আমি একটা কথা ছাত্র জীবন থেকে বলে আসছি, আমরা মসজিদে নামাজ পড়ানো শিখেছি এই ছাত্র শিবিরের কাছে। এই ছাত্র শিবিরের কাছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী থেকে শায়েস্তা করতেও শিখেছি আল্লাহর উপরে ভরসা করে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সন্ত্রাসীদেরকে শায়েস্তা করে বাউফলে নতুন করে আর কোন সন্ত্রাসীদেরকে সহ্য করা হবে না। কেন? এই তরুণ যুবকদেরকে বিগত 17 বছর তারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আমরা তাদের হাতে তুলে দিয়েছি আজকে ক্রেস্ট এবং কলম। আমরা তোমাদের অস্ত্রের জবাব ক্রেস্ট এবং কলম দিয়ে দিয়েছি। সুতরাং আজকেও যদি আবার বাউফলে কেউ আমাদেরকে এই কথা বুঝাইতে চান, অস্ত্র দিয়ে আমাদের কলম এবং ক্রেস্টের মোকাবেলা করবেন, ভুল পথে হাঁটছেন। কল্যাণ হবে না। বাউফলবাসী এটা ভালোভাবে নিবে না, নিচ্ছে না। আজ বাউফলবাসী রাস্তায় রাস্তায় বলেছে, আমাকে ভাইয়েরা বলেছে, আমি 2-3 বার এখান থেকে কোনো কারণে বের হয়েছি, অটো রিক্সায় উঠেছি, গিয়েছি, আসছি মেহমানদের প্রয়োজনে। অটো রিক্সার আমার সম্মানিত ভাইয়েরা বলেছে, কেউ ভাই বলেছে, কেউ স্যার বলেছে, আমি বলেছি আমাকে স্যার বললেন না। কয় স্যার আমাদের ঈদ তো 7 তারিখে হয় নাই। আমি বললাম কয় তারিখে হয়েছে? 8 তারিখ। বলছে না 8 তারিখে হয় নাই। আমি বললাম কয় তারিখে হয়েছে? 9 তারিখে হয়েছে। বলছে না 9 তারিখে হয় নাই। আমি বললাম কবে ঈদ হয়েছে আপনাদের? বলছে আমাদের ঈদ হয়েছে স্যার আজকে 10 তারিখ। আমি বললাম কেন? বলছে ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, তারপরের দিনও আমাদের বাউফলে এত অটো রিক্সা সংকট হয় নাই। আজকে এত অটো রিক্সা এবং গাড়ি নিয়ে আমরা যখন আসছি, কোন কোন ক্ষেত্রে আমরা সন্তানদেরকে বলেছি তোমাদের টাকা দিতে হবে না, তোমাদেরকে এমনি নিয়ে যাব। কোন কোন ক্ষেত্রে অভিভাবকদের বলেছে আপনাকে টাকা দিতে হবে না, আপনার সন্তানদেরকে আমরা বহন করে নিয়ে যাব। কারণ এরকম একটা সন্তান আমার থাকলে আমি নিয়ে যেতাম। সেই সন্তানদের নিয়ে ছাত্র শিবির ভাবে, সেই ছাত্র শিবিরকে অস্ত্র দিয়ে মোকাবেলা করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। আপনারা তরুণ এবং যুবকদের দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিলেন, আমরা তাদের হাতে কোরআন পৌঁছে দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমরা বাউফলে 2006 সালে আমি ছাত্র শিবিরের কর্মী হিসাবে একটা প্রোগ্রাম করে বলেছিলাম, এই বাউফলে যদি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের চেয়ে একজন কোন নেতা আমাদের তরুণ এবং যুবকদের আত্মকর্মসংস্থান, চাকরি, তাদের বেকারত্ব দূরীকরণে জামাত এবং ছাত্র শিবিরের চেয়ে কেউ ভূমিকা পালন করে থাকে, তাহলে আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না। তারা এই যুবকদেরকে ব্যবহার করে নাই, শুধু কারো কাছ থেকে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা নিয়েছে, তার চাকরি দিতে পারে নাই, সেই টাকাও ফেরত দেয় নাই। এই ঘটনা বাউফলে আছে না নাই? এই সাক্ষী আপনারা আছেন না নাই? আর জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের কাছে যখন চাকরির জন্য বলে না, আমরা তাদের কাছে গিয়ে বলেছি তুমি শিক্ষিত, তুমি বেকার, তোমার আত্মকর্মসংস্থানের দায়িত্ব ছাত্র শিবির, ইসলামী জামাত ইসলামী গ্রহণ করবে। করেছি বলে অভিজ্ঞতা থেকে বলছি। সে একটা বায়োডাটাও নিয়ে যায় নাই, আমার টেবিলে বসাইছি। কম্পিউটার অপারেটরকে ডেকেছি, কম্পিউটার অপারেটর আসেন, এই ভাইকে নেন, ভাইকে বায়োডাটা পূরণ করান, পূরণ করে ফোন নাম্বারটা দিয়ে ওই ভাইকে ছেড়ে দেন। ওই বায়োডাটা আমি এক অফিসে পাঠিয়েছি। এটা আজকের এই ভালো সময়ের কথা না, যখন আমরা পালিয়ে বেড়াই, শুধু না, যখন আমাদের পিছনে পিঁপড়ার মতো গোয়েন্দা লাগিয়ে রাখা হয়েছিল, যখন আমাদের কোরআন প্রশিক্ষণ ক্লাস থেকে আমাদেরকে গ্রেপ্তার না গুম করার পরিকল্পনা করেছিল, সেই সময় এই ভাইকে আমি কোন এক অফিসে পাঠিয়েছি। ওই অফিস থেকে ফোন করেছে, আপনার বায়োডাটাটায় শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা সাইন আছে, আপনি কি ওনাকে চেনেন? বলছে না চিনি না। ভয়ে বলছে না ওনাকে চিনি না। বলছে আপনি কি ওনার এলাকার? বলছে না আমি ওনার এলাকারও না। বলছে যে তাহলে ওনার সাইন কোথায় পেলেন? কয় স্যার এটা বোধহয় কেউ ভুলে দিচ্ছে, আমাকে ফোন করছে অফিস থেকে। বলছে মাসুদ ভাই আপনার সাইন দেওয়া একটাই পাইলাম, ভাবলাম আপনি পাঠাইছেন, ছেলেটা নিশ্চয়ই ভালো হবে, নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সে স্বীকারই করতে চায় না। আমি ফোন করলাম, ভাই অফিস থেকে বোধহয় আপনাকে ফোন করছিল।
বলে মাসুদ ভাই, আবার একবার স্যার কয় একবার ভাই কয়, মানে ভয় পেয়ে গেছে। তা বললাম ফোন করছিল কোন অফিস থেকে? বলছে যে স্যার ফোন করছিল। আমি বললাম কি বলছেন? বলছি যে স্যার আপনারে আমি চিনি না, কারণ আমি মনে করছি আপনারে যদি চিনি তাহলে আমারে পুলিশ ধরে নিয়ে যাবে। যদি আপনারে চিনি এই কথা বলি তাহলে আমার পরিবারের নামে মামলা দিবে। এই ঘটনা বাউফলে ঘটছে না ঘটে নাই? এই পরিণতি বাউফলে হয়েছে না হয় নাই? আমি বললাম আপনার কোনো ভয় নাই, অফিসে যাবেন, দেখা করবেন, আশা করি আপনার একটা কর্মসংস্থান, জীবিকার হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। বলছে যে স্যার ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না, দেশে পরিস্থিতি তো বুঝেন স্যার, আমরা গরিব মানুষ। এই পরিস্থিতিকে মাথায় রেখে বাউফলে অন্তত কয়েক হাজার তরুণ যুবককে আমরা আত্মকর্মসংস্থানের জন্য বাউফলে এসে ঢাকায় ডেকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা তাদের কর্মসংস্থান দিয়ে বলেছি, বেকারত্বের অভিশাপ থেকে তোমাকে বাঁচানোর জন্য জামাত ইসলামী ছাত্র শিবির তোমার পাশে আছে। এই তো গেল ছাত্রের কথা। তরুণের কথা, অভিভাবক ফোন করেছে, মাসুদ তুমি আমাদের বাউফলের সন্তান, তুমি জামাত করো না, তুমি কোন দল করো এটা আমাদের জানার দরকার নেই। আমি বললাম আমারও জানার দরকার নেই।